हेलो गाइस, वेलकम बैक आवर चैनल রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে রেডি হওয়ার পরে ব্লগটা শেয়ার করছি। তো তোমরা এখন ভাবছো কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন যাচ্ছি, অনেক প্রশ্ন। আগে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো বলে আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আমি আর আমার বৌদি দুজনেই বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বরাবরই তোমরা জানো যে এখন আমি যেখানেই যাই না কেন সঙ্গে বৌদিকে নিয়েই যাই, কারণ একটা ক্যামেরা ধরার মোটামুটি লোক এসেছে বলতে পারো গাইস। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো আচ্ছা বলো। এই বর্ষার ওয়েদারে জানি কেউ খুব একটা ভালো নেই। তো দেখো আমাদের এখানে লরি উল্টে গেছে, আসার সময় দেখলাম। তো যাই হোক, রাস্তাঘাটে এখন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবাই খুব সাবধানে চলাফেরা করবে, সামনেই পুজো। তো ওখান থেকে টোটো থেকে নেমেই স্টেশনে চলে এসেছিলাম, আর স্টেশন থেকে উঠে পড়েছি হচ্ছে দূরপাল্লার ট্রেনে। তোমরা এখন ভাবছো দূরপাল্লার ট্রেনে উঠে কী করছি, কোথায় যাচ্ছি? আরে না রে বাবা, কোথাও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গিয়ে বর্ধমান। তো এই ট্রেনটাই সামনে ছিল, তাই ভাবলাম এই লাইফে ফার্স্ট টাইম আমি এই ট্রেনে উঠলাম। জানো গাইস, কোনো দিন এই ট্রেনে কিন্তু আমি কোনো দিন উঠিনি বা কোথাও যাইনি। যদিও আমি দূরে কোনো জায়গায় আজ পর্যন্ত ঘুরতে বা কোনো কারণবশত কোনো কাজের জন্য কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, তাই তোমাদের একটু চারিদিকের ভিউটা দেখিয়ে নিলাম। আমার বৌদি তোমাদেরকে একটু হাই জানিয়ে দিল। তারপর ট্রেনটা মোটামুটি আমাদের তো দারুণ লেগেছে, কিন্তু আমরা এক ফোঁটাও বসিনি জানো গাইজ। এইভাবেই দাঁড়িয়ে মজা করতে করতে দুজনে আড্ডা মারতে মারতে পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে। তোমরা এখন ভাবছো বর্ধমান কিসের জন্য গেছিলাম? আরে বর্ধমান গেছিলাম কেনাকাটা করতে, আর সঙ্গে আমার ছিল একটা ছোট্ট কাজ, সেই কাজটাও মেটাতে। যদিও কিচ্ছু কেনাকাটা করিনি, জাস্ট মজা। জানি তোমাদের সবার কারই কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কে কীভাবে শপিং করলে, কে কে কোন নতুন কালেকশান নিলে, আর কোথা থেকে নিলে বলে ফেলো তো দেখি। তোমরাও আশা করছি আমার মতো ব্লগ সবাই শেয়ার করছো, কে কোথা থেকে নিচ্ছ। যদিও এবারের কোনো কালেকশানই আমার সেরকম হয়নি, আর এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম কেনাকাটা স্টার্টিংই করিনি। পুজোর হয়তো আছে আর কয়েকটা দিন, হাতে গুনে 13 থেকে 14 দিন, কিন্তু আমাদের বাড়িতে কিছুটা প্রবলেমের কারণে এখনও আমি কেনাকাটা করা শুরুই করতে পারিনি। তবে কী কেনাকাটা করলাম, কোথা থেকে করলাম, সবটাই তোমাদের একদম লাস্ট ব্লগে জানাবো। পুজোর আগের দিন সেই ব্লগটা অবশ্যই আমার চ্যানেলে এসে তোমরা দেখো। আমার ফেসবুক পেজ আছে ভিলেজ কুক, সেখানে আমি যে কোনো আমার ব্লগ শেয়ার করি, আর ইউটিউবে আছে রিক্তাস কিচেন অ্যান্ড ব্লগস। দু জায়গার যে কোনো এক জায়গা থেকে তোমরা ভিজিট করলে আমার যে কোনো ব্লগ, যে কোনো রান্নার ভিডিও কিন্তু সহজেই দেখতে পারো। তারপর চলো বাকিটা দেখতে থাক। করলাম তোমাদের সঙ্গে ছিল একটা কাজের জন্য। তারপর রাস্তা দিয়ে হঠাৎই ব্লগ করতে করতে দেখলাম এখানে মারামারি হচ্ছে। তো আমার বৌদি টানতে টানতে আমাকে নিয়ে চলে আসছিল যে চলো মারামারি দেখতে হবে না। অথচ জানি না কেন দুজন দুজনকে মারছিল, বুঝতে কিন্তু পারিনি। যাই হোক, চলো যাওয়া যাক মলে। তো চলে এসেছি বর্ধমানের বাজার। বুঝতেই পারছো এটা হচ্ছে বিগ বাজারের রাস্তা। যারা কম বেশি বর্ধমান আসো বা বর্ধমান থেকে কেউ যদি ব্লগটা দেখে থাকো, তাহলে তো সবাই তোমরা এই রাস্তাটাকে চিনতেই পারবে যে এই রাস্তাটা কতটা ফেমাস। এখন পুজোর কেনাকাটার কারণে মোটামুটি কিন্তু প্রত্যেকটা দোকানে ভালো ভিড় আরম্ভ হয়ে গেছে। এদিকে বৃষ্টির কারণে কিছুক্ষণ আগেই ভালো রকম বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য কিছু মানুষ হয়তো বেরোতে পারছে না কেনাকাটা করার জন্য। তবু বর্ধমানের রাস্তাঘাট কিন্তু খুব একটা ফাঁকা ছিল না, মোটামুটি জ্যাম ছিল বলতে পারো। তো তোমরা দেখছো প্রত্যেকটা দোকানে কম বেশি করে কিছু কিছু খরিদ্দার আছে, আর কত সুন্দর সুন্দর কালেকশান এসছে গাইস। আজকে যাব হচ্ছে যেটা ছিল প্রাক্তন বিগ বাজার, এখন হয়তো তার নাম হয়েছে আর্কেড, যতটা সম্ভাবনা। যদি ভুল হয়ে থাকে বর্তমান কেউ দেখে থাকলে প্লিজ কমেন্ট সেকশানে জানিও যে ওটা কী নাম হয়েছে। আমি অনেক দিন পর আর্কেটে গেলাম। যখন বিগ বাজার ছিল সামথিং 2021 সালে বোধ হয় আমি একবার গিয়েছিলাম, তখন আমার কলেজ চলছিল। কলেজ চলাকালীন ওখানে একবার ঘুরতে গিয়েছিলাম। তো যদিও জিনিসের এত দাম, ওখান থেকে কোনো দিনই কিছু কিনতে পারি না, আমরা ভাই গরিব। তো আমাদের তো ফুটপাত ছোটোখাটো দোকান, মেমারিতে বাজারের অভাব নেই। যেহেতু আমরা মেমারির মানুষ, মেমারি ছেড়ে বর্ধমানে শপিং করতে যাওয়াটা জাস্ট একটা হাস্যকর। হ্যাঁ, তবুও অনেক মানুষ যায়, ভাবে হয়তো বর্ধমানে অনেক দাম কম হয়, হতেই পারে তাদের পছন্দ হয়। দেখো কত দেশি মুরগি বিক্রি হচ্ছে এখানে। এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে চলে এলাম আর্কেটের সামনে, আর এখানে ছিল ওয়াও মোমো। যাক, যদি সময় পাই আসার সময় ওয়াও মোমোটা আমরা ঢুকবো। কারণটা হচ্ছে গিয়ে তোমার 5:25 আমাদের গাড়ি আছে, আর এখন বাজছে 4:56। যদি সবটা ঘুরে আসার পর সময় হয় তাহলে নিশ্চয়ই তোমাদের ভেতরটা ঢুকিয়ে দেখাবো। একদমই ঠিক বলেছি, এটা বর্ধমান আর্কেট।
এখানে ডমিনোজ আছে, সঙ্গে আবার পাশে দেখলাম নতুন করে খুলেছে স্মার্ট বাজার গাইজ। এতটা জ্যাম ছিল এখানে, ধাক্কা খেতে খেতে চলে যাচ্ছিলাম আমরা। আর এই ওপরে নাকি আইনক্স আছে, আমি একবারই গিয়েছিলাম আইনক্সে, তারপর কিন্তু বহু বছর হয়ে গেল আর যাওয়া হয়নি, কারণ এখানকার টিকিট প্রচণ্ড পরিমাণে বেশি। কারণ এখানে পার ডে অনুযায়ী টিকিটের দাম কমা বাড়া হয়, মনে হয় আমার যতটা সম্ভাবনা। সানডে আর স্যাটারডে তো প্রচুর পরিমাণে দাম থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি আর্কেডের গেটে, যেখানে আছে প্রবেশ অ্যান্ড এক্সিট। তো দেখতেই পাচ্ছ, চলো ভেতরটা একবার ঘুরে আসি, দেখি কী কী কালেকশান এসছে, কত সুন্দর সাজিয়েছে আর্কেডটা। বিগ বাজার আর আর্কেডের মধ্যে কতটা পার্থক্য, সামনেই ম্যানিকুইনগুলোকে এত সুন্দর ড্রেস পরানো ছিল, আমার তো দেখে দারুণ পছন্দ হয়েছে, কিন্তু কিচ্ছু কিনতে পারিনি গাইজ। সময়ের কারণে বলতে পারো, কিংবা আর্থিকভাবে পয়সাও ছিল না কাছে বেশি, আর সময়ও ছিল না। চলো ফার্স্ট ফ্লোরটা ঘুরে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাদের কোন ড্রেসটা পছন্দ হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি তোমাদের গিফট পাঠিয়ে দেবো, তোমরা আমাকে টাকাটা ঘুরিয়ে রিটার্ন করে দিও। টাটা গাইস।
তো স্মার্ট বাজার আর আর্কেড দুটোই তো আমাদের ঘোরা হয়ে গেল। আচ্ছা তোমাদের কোন কোন কালেকশান পছন্দ হয়েছে গাইজ কমেন্ট সেকশানে জানিয়ে ভালো তো দেখি। আর এই কালেকশানের মধ্যে কি কারোর বাড়িতে চলে গেছে অলরেডি কোনো কালেকশান? আর না গিয়ে থাকলে ফটাফট চলে এসো। এই তো আর কেটে আমরা তো তোমাদের জন্য দেখিয়েই দিলাম যে কী কী কালেকশান এসছে, যাতে তোমাদের সুবিধা হয়। কি বলো গাইজ? যাই হোক, মজা তো অনেক করা হলো, চলো এবার বাড়ি ফেরার পালা। তো বাড়িতে বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ি যাওয়ার সময় কি খেয়েছিলাম কী কিনেছিলাম তা তো তোমাদের সঙ্গে দেখানোই হয়নি। পরের ব্লগে অবশ্যই দেখাবো, তবে কী খেয়েছিলাম সেটুকু শুধু দেখো, কী কী কিনেছি সেটা দেখাবো না তোমাদের, পরের বার দেখাবো। তো নিয়েছিলাম ঘুগনি 2 প্লেট, আমি আর আমার বৌদি, 10 টাকা করে প্লেট ছিল। তো ঘুগনি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার সময় নিয়েছিলাম মায়ের জন্য চিকেন চাউমিন আর ভেজিটেবিল চপ, যেটা আমরাও খেয়েছি, মা একা খাইনি। সঙ্গে ছিল পপকর্ন আর নিয়েছিলাম 1 কিলো শসা। তো এই দেখো চাউমিন প্যাক করে নিয়ে চলে এসেছি বাড়িতে খাবো বলে। তো চলো, আমার একটু ঠান্ডাও লেগে গেছে, মোটামুটি কষ্ট হচ্ছে, ওই জন্য নাক টানছি বারবার খালি। তো গাইস, এই যে চিকেন চাউমিন খেতে বসে পড়েছে সবাই মিলে। মা পপকর্ন খেতে শুরু করে দিয়েছে, যেহেতু মায়ের শুক্রবার ছিল, মা চাউমিন খাবেন, আমি সেটা ভুলে গেছিলাম। তো গাইস, টাটা, কেমন লাগলো ব্লগটা কমেন্ট সেকশানে জানাতে অবশ্যই ভুলো না। এখন পরপর 2-1 দিন তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করবো। চাউমিনটা তো হেভি হয়েছিল, আমার তো দারুণ লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ব্লগ অ্যান্ড রেসিপিতে।